হাই ফ্রেন্ডস, আমি অনিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল অনিমা রান্নাঘর। তো বন্ধুরা, আমি আজকে একটা নতুন ধরনের সুইট ডিশের রেসিপি আমি নিয়ে চলে এসেছি, কাস্টার্ড রেসিপি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে পুরো বয়েল করে আমি 1 লিটারে রেডি করব। দেখুন আমার দুধটা ভালোভাবে গাঢ় হয়ে গেছে। 1.5 লিটার দুধ আমার 1 লিটারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। তো মিষ্টিটা দেখে দেবেন, যতটা দরকার ততটাই দেবেন। কিন্তু কাস্টার্ডে কিন্তু বেশি মিষ্টি ভালো লাগে না, হালকা মিষ্টি ভালো লাগে, তো মিষ্টিটা বুঝেই দেবেন। চিনিটাকে পুরো যত সময় না গুলে যাচ্ছে এটাকে পুরো হিলাতে থাকতে হবে। দেখুন চিনিটা এখন ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার কাস্টার্ডটা আমি গুলে নেব। এখানে আমি 1/2 বাটি দুধ নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা দুধ, ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু কাস্টার্ডটা গুলতে হবে। এখানে আমি 4 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এটা হলো ভ্যানিলা ফ্লেভারের হলো। এবার এটাকে ভালো করে মিক্স আপ করতে হবে। তো এটা মাথায় রাখতে হবে যে কাস্টার্ড পাউডার হামেশা কিন্তু ঠান্ডা দুধেই গুলতে হবে। যদি গরম দুধে দেওয়া হয় তো দলা পাকিয়ে যাবে। এদিকে দেখুন দুধটা আমার ভালোভাবে বয়েলড হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। এবার একদিক থেকে আমি ধীরে ধীরে কাস্টার্ডের ঘোলটা ঢালতে থাকবো আর হাতা দিয়ে এটাকে পুরো আমি নাড়তে থাকবো। পুরো এটা নাড়তে থাকতে হবে, না তো কিন্তু এটা পুরো দলা লেগে যাবে আর দলা মানে গোল পুরো গাঢ় হয়ে এটাকে পুরো দলা দলা ভাব এসে যাবে। তো দেখুন এটাকে ভালো করে আমি মিক্স আপ করে নিয়েছি। এবার এটাকে 3 থেকে 4 মিনিট এটাকে পুরো ভালোভাবে বয়েল করতে হবে। তো কাস্টার্ড কিন্তু প্রসেসটা খুবই ইজি হলো, বাস একটু দেখে শুনে করতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে আর খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এটা আমার পুরো ভালোভাবে বয়েল হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট এটাকে পুরো আমি ভালো করে বয়েল করব। এই কাস্টার্ড তো ফল দিয়ে হয়, আমি এখানে ফলও কিছু কেটে রেখে দিয়েছি, কলা, তারপরে আমি আঙ্গুর, কাজু, কিশমিশ আর আনারদানা এগুলো আমি সব রেডি করে রেখে দিয়েছি। এবার এই কাস্টার্ডটা আমি পুরো ঠান্ডা করে নেব। দেখুন আমার এটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার ফলগুলো আমি সব একে একে মেলাবো। এর মধ্যে কাজু দিয়ে দিলাম, আঙ্গুর দিয়ে দিলাম, তারপরে আমি যে ব্যানানাগুলো কেটেছি ব্যানানাগুলো দিয়ে দিলাম, আর আমি আনারদানা ছাড়িয়ে রেখে দিয়েছি, তো আনারদানাগুলোকেও দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করবো। ভালো করে মিক্স আপ করে আমি ফ্রিজে এটাকে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। তো এই গরমের দিনে কিন্তু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না, খুবই ভালো লাগে। আপনারাও কিন্তু এই আমি যে প্রসেসে করলাম একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আধা ঘন্টা পরে আমি আসলাম, দেখুন আমার কাস্টার্ড পুরো রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি যে প্রসেসে বানালাম আপনারাও বানাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি খেতে অসাধারণ হবে। তা আমার এই কাস্টার্ডের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো আমার কাস্টার্ডটা দেখুন রেডি পুরো। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।